আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে ট্যাক্স ফর্ম সাবমিট করবেন। তো সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আমি আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে রয়েছি। এখানে এই যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। এখানে দেখুন আপনি যদি ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করেন সেক্ষেত্রে আপনি রেভিনিউ উইথড্র করার সময় 30% করে চার্জ কেটে নেবে। তো অবশ্যই এটা আপনারা সাবমিট করবেন। তো এখন এখানে অ্যাড ট্যাক্স ইনফরমেশন যে অপশনটি রয়েছে এখানে সিম্পলি আমি একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই পেজটি আসবে। এখানে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে ফার্স্ট যে ইন্ডিভিজুয়াল অপশনটি রয়েছে এটা চুজ করে আবার কন্টিনিউতে ক্লিক করে দেব। এবার এইখান থেকে যে মাঝখানের যে অপশনটা রয়েছে, হ্যাঁ, এই ফর্মটা আমরা ফিল আপ করবো। তো আমরা এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে। তো সবাই ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, একটু টানবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ট্যাক্স ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের কিন্তু প্রথমে অবশ্যই টিন সার্টিফিকেট থাকতে হবে। আপনারা আগে একটি টিন সার্টিফিকেট করে নেবেন। তো এখানে আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু পেজটা লোড নিচ্ছে। তো যেটা বলতেছিলাম, আপনার টিন সার্টিফিকেট অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন, না হলে কিন্তু এটা ভ্যালিডেট হবে না। তো এখানে এখন দেখেন কয়েকটি স্টার চিহ্ন যেগুলোতে দেওয়া আছে ওই ইনফরমেশনগুলো মাস্ট বসাইতে হবে, বাকিগুলো বসানোর দরকার নাই। প্রথমে এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী নামটা বসিয়ে দেবেন, যেটা টিন খোলার ক্ষেত্রে সেখানেও আপনাদের লাগবে। এখানে আপনাদের কান্ট্রি বাংলাদেশ দু জায়গাতে দিয়ে দেবেন। দেওয়ার পরে সাইডে এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, হ্যাঁ, এখানে আপনারা আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে আপনারা আপনাদের গ্রামের নাম, থানা, জেলা এভাবে উল্লেখ করে দিতে পারেন। আমি জাস্ট থানা, জেলার নাম উল্লেখ করে দিয়ে দিচ্ছি। আপনার ভিডিওটি দেখতে থাকুন, টানবেন না। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এভাবেই করবেন। এবার নিচে সিটি ও টাউনের জায়গায় এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট বসিয়ে দিতে পারেন। এবার এখানে যে মেইল অ্যাড্রেস রয়েছে এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন। এগুলো অপশনাল, দিলেও হবে বা না দিলেও তেমন কোনো সমস্যা নেই। এবার এখান থেকে আরেকটা যেটা অবশ্যই দিতে হবে সেটা আপনাদের ডেট অফ বার্থ। এখানে প্রথমে আপনাদের জন্মের মাসটা সেটা দিবেন, তারপরে তারিখ দিবেন, তারপরে সালটা দিবেন। বেশ, আর অন্য কোনো ইনফরমেশন ফিল আপ করার দরকার নাই, জাস্ট এগুলো ইনফরমেশন দিলেই হবে। তো একটু নিচের দিকে আসলে এখানে সিগনেচার একটি অপশন রয়েছে। তো প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করে আপনাদের এনআইডি কার্ডের যে নাম, যে সিগনেচার, ওরকম একটা সিগনেচার আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। এবার সেম জিনিসটা, সেম নামটা নিচে এখানেও বসিয়ে দেব। আচ্ছা, বসানো হয়ে গেছে। এবার ওই যে এখানে টিকমার্ক দেখতেছেন দেওয়ার অপশান, এখানে টিকমার্ক দিয়ে ক্লিক টু সাইন এই অপশানে একটি ক্লিক করে দেব। আগে একটু দেখে নেবেন আপনাদের ইনফরমেশন যা দিয়েছেন তা সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক যদি দেখেন যে আছে, বাস এখানে জাস্ট নিচে এসে ক্লিক টু সাইন এই অপশনটাতে একটি ক্লিক করে দেবেন। তারপরে দেখেন এখানে আসছে ইউ আর অল সেট। 24 ঘন্টার ভিতরে রিভিউ করে দেয়, সর্বোচ্চ 2-1 মিনিটের মধ্যে অনেক সময় হয়ে যায়। তো আপনারা একটি কপি ডাউনলোড করে রেখে দিতে পারেন। তারপরে এবার আমি যাচ্ছি ব্যাকে যাওয়ার পর দেখেন এটা 24 ঘন্টার মধ্যে রিভিউ করবে এরকমটা বলতেছে। তো দেখেন জাস্ট 2 মিনিট পরেই আমার এটা ভ্যালিডেট হয়ে গেছে। স্ট্যাটাস দেখেন ভ্যালিডেট। ওকে, আমার কাছে ইমেলও চলে আসছে আর এটাও ভ্যালিডেট হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।